আমি নামুম না, তোমারও তো আমি কইছি যে আমি আমার জানটা নিমু। আপনি জান দিবেন দেন, আমার কোনো সমস্যা নাই। আমি আগে বিদায় হই, তারপর আপনি জান দেন, বর্তমানে এখান যা ইচ্ছা করেন। আর আপনি যদি এখন মরেন, পুলিশ এসে তো আমারই ধরবো। এই আপনি কেডা? স্যার আমি এইবারের মেহমান। মেহমান? আপনি খাটের নিচে কি করেন? একটু আগে ঝড় হয়ে গেল তো, তাই আম তো খাইতেছি। কাঁঠাল গাছ তলে তুমি আমটো খাইতেছো? তুমি কি মস্কারি করতেছো আমার সাথে? সর্দার, মস্কারা তো তুমি আমার সাথে করতেছো। আমি আমার বাগানে দাঁড়ায় আমার লোকের সাথে কথা বলতেছি কিভাবে বাগান পরিষ্কার করা যায়, আর তুমি আমার কত কথা শুনাইলা, রাস্তাঘাট দোকানপাট। বাদ দাও, আজ এটা পেশাল বাদ। শুনলাম তোমার পোলা পান্নারে নাকি কোর্টে চালান দিয়ে দিছে। কি জানি, কইতে পারুম না। আমার পোলারে কোর্টে চালান দেখ, জেল দেখ, ফাঁসি দেখ, আমার কিছু যায় আসে না। সর্দার, নিজের পোলারে নিয়ে এমন কথা বলতে পারলা? বলতে পারবো না কিছুর জন্য। আমার পরিবার, আমার পোলারে নিয়া চার পাশে মানুষজন যে ষড়যন্ত্র করতেছে, অন্ত আল্লাহ ছাড়া তার আর কেউ বাঁচাতে পারবো না। সেজন্য এটা নিয়ে আর ভাবতেছি না। তো এটাও সত্যি, আমার পোলা যদি আমার পোলা হয়, তাহলে কোনো ষড়যন্ত্র করে কেউ তার আটকে রাখতে পারবো না। সে লাথি দিয়ে জেল ভেঙা বাইরে আসবে। সেটাই ভালো, বাইরে হয়ে আসলেই ভালো। চেয়ারম্যান, তুমি কি মনের থেকে কথাটা কইতেছো? সর্দার, তুমি এমন ভাবে কথাটা বললা যেন তোমার পোলা পান্নারে আমি খুব ভয় পাই। না, ভয় পাও কিনা এটা তো কইতে পারুম না। তবে এটা সত্যি, আমার বলা যদি নির্বাচনে এবার দাঁড়ায় যায়, তাহলে কিন্তু আর কারো খাবার থাকবো না। দেখা, ভালো করে পরিষ্কার করো তোমার বাগান। তোমার বাগানের মশা মাছের অত্যাচারে তো আমরা থাকতে পারি না। আর এই বাগানটা পরিষ্কার হইলে আমলকি বাগানটাও পরিষ্কার করো, তাতে লাভ আছে। আম না পাইলেও আমলকি পাইবা। ঠিক আছে, তোমার কথা স্মরণে থাকবে। চেয়ারম্যান সাহেব, আরে কাশেম, দাঁড়া দাঁড়া, এই বুইটা খাটাসটার কথার সেফ সাইজ দেখছেন? আমার মনে হচ্ছে কি এটা একটু ভাঙ্গিব কিন্তু মোষ খাইব না। এই বুইরারও সাইজ করতে হবে। আচ্ছা বাদ দে, তুই এই সর্দার বাড়িতে যা, তাই দেখ পুলিশ এতক্ষণ কি করে। এই শোন, আমি বাড়ির দিকে গেলাম, পুলিশ বাড়ির দিকে আসতে পারে। আর হ্যাঁ, ডাক্তারের বাড়ির দিকে ভালোভাবে নজর রাখবি, ঠিক আছে? রমজান তো ওখানে আছেই। এই তুই যা। আচ্ছা রমজান আমি যাচ্ছি। কাসেম সর্দার খুব বার বাড়ছে না? টেংরি একটা ভাঙছি, বাকিটাও ভাঙবো। ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার। সোজা পথে ধার ধারে না চলে বাঁকা পথে, অন্তরতে বিষে ভরা মিঠা কথা বলে। এই মিয়া, আপনি আমার খালি বাড়িতে কি করেন? কি করি আবার? চেয়ারম্যান ডাক্তারে ডাক্তার পাঠাইছে, এর জন্যই বসে রয়েছি। তোমরা কেউ নাই তাই দরজার সামনে বসে রয়েছি। ডাক্তার হন বাড়িতে নাই, আপনি যান। ফেলাইয়া থাকে ওরা অন্যের ঘরে চাইয়া। ডাক্তার বাড়িতে নাই? ডাক্তার কই গেছে? মরতে গেছে, আপনিও মরতে যান। এটা কেমন কথা ভাবি? ডাক্তার মরতে গেছে আর তুমি ডাক্তারের রাইখা চলে আসছো, এটা কোনো কথা হইলো? আপনি কি আমার ইয়ার কি করেন? চেয়ারম্যান আর আপনারা মিললাই তো আমার বাড়িতে পাঠাইলেন। ডাক্তার যে গাছে দড়ি দিতেছে গলায়, এটা রাইখা তুমি যে চলে আসছো, এটা কি ঠিক হয়েছে বলো? তাইলে আমি কি করবো? দাঁড়ায় দাঁড়ায় দেখবো কেমনে মানুষ মরে? ভাবি, আমি সম্পর্কে তোমার দেবরে দেখা তুমি আমার সাথে এত ইয়ে কি করতেছো? আমি তো বুঝি নাই তুমি এত মিষ্টি, তুমি এত দুষ্টু। আমার আপনার দুষ্টু মনে হয় না? ফাইজলামি করেন। আপনি আমার যাইবেন? মোটেই না, প্রশ্নই ওঠে না যাবার। তুমি যে এত দুষ্টু মিষ্টি আগে জানতাম না। এই দুষ্টু মিষ্টি আমার এক্সির ভাল লাগে। তাই না? শোনো ভাবি, ডাক্তার যেহেতু বাড়িতে নাই, চলো আমরা ঘরে যাই। তুমি চা বানাবা, চা খাবো আর তোমার সাথে একটু গল্প করবো। দেখেন আমার মন না এখন ভালো নাই, আপনি যান। ভাবি, ডাক্তার হচ্ছে ব্রিটিশ আমলের মাল। এটা তুমি বিয়ে করছো ঠিক আছে, কিন্তু ডাক্তার তো সবকিছু দিতে পারে না। এটা তুমিও জানো, আমিও জানি। এই, আপনি কিন্তু বাড়াবাড়ি করতেছেন। ভাবি, মোটেও বাড়াবাড়ি করতেছি না। চলো তুমি আর আমি ঘরের ভিতরে যাই, ঘরের ভিতরে যাই একটু গল্প করি। চলো না ভাবি। এই, আমার হাত ছাড়েন। আমি কিন্তু চিৎকার করবো, হাত ছাড়েন করতেছি। হাত ছাড়েন, হাত ছাড়েন। আমি কিন্তু চিৎকার করবো, হাত ছাড়েন করতেছি। হাত ছাড়েন, হাত ছাড়েন, ছাড়েন, ছাড়েন। আরে ভাবি,
আমরা আপাতত যাইতেছি, প্রয়োজন হলে আবার আসবো। জি আচ্ছা শুনুন, আচ্ছা, আপনার জামাইয়ের নাম জানি কি বললেন? আরব আলী। আরব আলী। পান্নার এই মামলায় কেন যেন মনে হইতেছে আরব আলীকেও প্রয়োজন পড়বে। সে আসলে আমার সঙ্গে দেখা করতে বলবেন। জি স্যার অবশ্যই, একটু দাঁড়ান। হ্যাঁ, কিছু বলবেন? আমার ছোট বোন নিশিরে কালকে মানে আজকে সকাল থেকে আর পাওয়া যাইতেছে না। আপনার ছোট বোনকে আজকে সকাল থেকে পাওয়া যেতেছে না। আচ্ছা, তার বয়স কত? মানে সে কোথা থেকে মিসিং হইল? তার বয়স 23-24 হইব, আর এই বাড়ির থেকেই মিসিং হয়েছে। এই বাড়ি থেকে? তার মানে এটা তো আপনার শ্বশুর বাড়ি, তাই তো? এক কেসে আইসা আর এক কেস পেয়ে গেলাম। আচ্ছা, আপনার বোন এই বাড়িতে কতদিন আগে আসছিল? আমরা দুই বোন এই বাড়ির দুই পোলার লগে বিয়ে কইরা 1.5 মাস আগে আসছিলাম। তার মানে 1.5 মাস, এটাই তো বলছেন। আচ্ছা, আপনার বোন কিভাবে মিসিং হলো একটু খুলে বলেন তো। মানে কেসের জন্য এই বিষয়টা পুরোপুরি জানা দরকার। আমার ছোট বোন কালকে রাইতে তার স্বামী মান্নার সাথে ঘুমাইছিল। সকালবেলায় আমার বোন জামাই মানে আমার দেবর বলতেছে রাতে সে ঘুমন্ত অবস্থায় আমার বোন কোথায় চলে গেছে সে নাকি কোনো কিছু বলতে পারতেছে না। বানানো গল্প। আপনার দেবর কোথায়? যার সঙ্গে আপনার ছোট বোনের বিয়ে হয়েছিল তাকে আমার লাগবে, দ্রুত আমার সামনে হাজির করেন। স্যার আমি একটু আপনারে কই, আপনারা যা কিছু বলার থানায় গিয়ে বলবেন। আপনার ছোট ছেলেকে দ্রুত এখানে হাজির করেন। এই বাড়ির সবাই দেখতেছি অপরাধী। মা, এই, আপনি কে? আমি মান্না। আপনি যার কথা বলতেছিলেন এই কি সেই? জি এই যে, আপনাকে আমাদের সঙ্গে থানা যেতে হবে। কি কইতেছেন? বড় বউ, তোমার আল্লাহর দোহাই লাগে, তুমি এমন একটা কাজ করো না। আমার একটা পোলা ছেলে, আর এই পোলাটা যদি নিয়ে যায় তাহলে আমি কেমনে থাকবো তুমি কইতে পারো? মা, কান্নাকাটি করো না, চোখের পানি মুছো। আমিও চাই আমার থানায় নিয়ে যাক, আমার জেল হোক, আমার ফাঁসি হোক। এই কষ্টের জীবন আমার কাছে আর ভালো লাগতেছে না। মা, খুশি হয়েছেন না? আমার নিয়ে যান, অ্যারেস্ট করেন আমারে। হ্যাঁ, ওনাকে ধরো। আর আপনি থানায় এসে ডায়েরি করে যাবেন। আপনি আমার কথা শুনে আমার পোলাটা নিয়ে না। বড় বউ, আমি তোমাকে সাহায্য করতেছি, তুমি এত বড় একটা অন্যায় করতে দিও না। স্যার স্যার আপনি বড় বউ কথা কও, তুমি কি চুপ করে থাকবা? কি হলো তোমার? কি শুরু করছো? আল্লাহ বাঁচাইছে আজকে। বাপ দাদা কোনো পুণ্যের কাজ করছিল বলে বাইচে গেছি, তা নাইলে পুলিশের হাত থেকে রেহাই আসছিল না। এখন কি পুলিশ কি গ্রামে আছে নাকি চলে গেছে তা তো সবাই বুঝতেছি না। তালই এই কি সমস্যা? এই হারামি, তুই এনে কোন কামে আইছো? আমার কি কাম হেডে আমি আপনাদের পরে কইতাছি। আপনি আগে কোন, আপনি বদনিল এখানে গুড়গুড় করতেছেন কি লিগা? এই বদলে আমি ঘুরঘুর করি কি নাচন করি তাদের তোর দরকার কি? তোর কোনো সমস্যা? দেন তালই, আমার সরাসরি সমস্যা না হইলেও ঘুরে ফিরে কিন্তু আমার সমস্যা একটা আছে। দেখ, তুই কিন্তু মেলা জ্বালাতন করতেছ। তুই আমার চোখের সামনে থেকে যাবি, যদি না যাস 100 মারি তোর গাড়ি ভাড়াবো করে দিলাম। এইটা খাইরুল খাইয়া মোটা তাজা হইছি। 100 হাত মাটির নিচে তো দূরের কথা, আপনি 1 ইঞ্চি পর্যন্ত আমারে গাড়তে পারবেন না। মনে নাই এর আগে আমার লগে পাঙ্গা লইতে যাই আছার খাইয়া কোমর ভাঙছিল? ওরে বাবারে, সব সময় একরকম খালি মারেন না আপনি। হ্যাঁ, আমি কিন্তু ভুলে যাবো আপনি সর্দার বাড়ির কুটুম। তুই ভুলে যাবি কি মনে রাখবি সেটা তোর ব্যাপার। আমি এনে খারিয়ে রয়েছি, তোরা তো জ্বালা উঠছি কিন্তু সেটা বুঝতেছি না। তুই তো ভেজাল করতেছিস কেন? ভেজাল তো আপনি করতেছেন। আপনি এই বদনি লইয়া কেন ঘুরতেছেন সেই বিষয়টা আমার জানতে হইব না? এই বদনিলে মাইকে কি করে তুই জানোস না? বদনি লইয়া আবার কি করে বাথরুমে?
আমার তো মনে পড়তে আপনার তো জঙ্গলের প্রতি একটা নেশা আছে। বদনি লই আপনি আকাম করতেছেন কে? আপনি জানেন না পরিবেশ নষ্ট করা খুব খারাপ? সরকার বলছে না পরিবেশ নষ্ট করবেন না, যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কে সর্দার বাড়িতে বাথরুম নাই? বাবা রে, তুই কি আমার হাতের নাগালে পাইতে পারো? আয় আমার কাছে আয়। আমি তো পাগল, আমি আপনার হাতের কাছে আসি আর আপনি আমারে উত্তম মাধ্যম দেন। আমি অত পাগল না। আমি আপনার একটা অনুরোধ করি, এই বদনা লইয়া এইভাবে পরিবেশটা নষ্ট করেন না। দেখে আমি ছোট পোলাপান, হ্যাঁ পরিবেশ নষ্ট করুম? আমার কি মনে হয় তোর? আমার 60 বছর বয়স হয়ে গেছে, তুই আমার পোলাপান লোক তুলনা করস নাকি? আমি পরিবেশ নষ্ট করুম? এই হারামি, এই তোরাকে আমি একবারও কইছি যে আমি বদনা নিয়ে ঘুরতেছি, আমি মলত্যাগ করুম? কইছি তোর একবারও? সি 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 তালই, আপনি মেয়ের শ্বশুর বাড়ি আইসা এইভাবে আগানে বাগানে আকাম করবেন? আমি আমার মেজাজটা কেরম কন্ট্রোল করতে পারতেছি না রে। কিচ্ছু করতে পারবেন না। এই খাইরুল রে এত সহজে কিছু করা সম্ভব না। আপনি বদলি নিয়ে বাড়িতে যাইবেন নাকি আমি লোকজন ডাকুম? বাড়িতে আমি ঠিকই যাবো, তোরে সাইজ না করে যাইতেছি না। তোর একটু খাই। তোমরা কে কোথায় আছো? বাইরে হারাবো তো, এই, তোরা কিন্তু বাইরে হারাবো করে, এই। এই, কে কোথায় আছো? কে কোথায় আছো? ওরে আল্লাহ রে। শালা শয়তানের বাচ্চা, ওর যন্ত্রণায় গ্রামে আসা মুশকিল হয়ে গেছে দেখতেছি। হ্যাঁ 18 বছর লাগে রয়েছে আমার পিছনে। বুঝলাম না কাশিম সুতার ওরা লাগিয়ে দিচ্ছে কিনা আমার পিছনে। ফাজিল জানি কোথার করে, এই তোর হাতের নাগালে পায়ে লই, একের পায়ের তলে ফাড়ে একের চেপটা করে ফেলাবো শালার পুত। বদনাটা কি ফাটিয়ে গেল হয়েছে কবো কেরা? ফাটে ফাটুক ও বদনা। হায় হায়, পুলিশ কি আছে নাকি চলে গেছে তাও বুঝতেছি না, নাকি কাশেম সর্দারের বাড়িতে। আরে ভালো নয়, বুড়ারে বিয়া করে তো ফাঁসা দিছি। জানো আজকে বুড়া কি করছে? বুড়া তো ফাঁসি দিতে গেছিল। আরে না, মরে নাই। ডাক্তার, ডাক্তার বাড়িতে আছো নাকি? ব্যাপার কি, দরজা খোলা, কোনো আওয়াজ দেয় না, দেখি তো। ভাবি সালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনি আমার ঘরে কি করেন? না, দরজা খোলা দেখলাম, ডাক্তার ডাকলাম তাই ঢুকে বললাম আর কি। ডাক্তার ওর বাড়িতে নাই, আপনি যান। অপেক্ষা করি, ডাক্তার কত করে আসবো? আপনি বৈশা পড়লেন কেন? আপনি অপেক্ষা করবেন, বাইরে যা অপেক্ষা করেন। আস্তে ভাবে আস্তে। আমি বিষয়টা হইতেছে যে আমি আপনার সাথে যা করবো, হ্যাঁ সেটা কি মাঠে করবো দেখি। মানে মানে ভাবি, আপনি দেখে পয়লাই উঠছি, আপনি আসলে মনে মনে অনেক কষ্টে আছেন, হ্যাঁ বুঝতে পারছেন? কি সব আজাইরা কথা কইতেছেন? আপনি কি যাইবেন? ভাবি আপনি ভুল বুঝতেছেন। আরে আপনি ভুল বুঝলে আপনি কি কিছু পাইবেন, আমি আপনার কিছু দিতে পারবো। মানে আপনি আমারে কি দিবেন আর আমি কি পাবো আপনার কাছে? আপনার কথা তো আমি কিছুই বুঝতেছি না। বুঝতেছেন না ভাবি? না, আপনি যান। ভাবি আপনি যদি রাজি থাকেন তাহলে এইরকম পার্টি প্রতিদিন আপনার দরবারে হাজির হইব। আপনি খুবই একবার রাজি হয়ে যান, তাহলে আপনিও শান্তি পাইবেন, আমিও শান্তি পাবো। ভাবি বিশ্বাস করেন, আপনারে আমার খুব ভালো লাগছে। দেখেন, আমি কিন্তু আপনার নামে চেয়ারম্যানের কাছে বিচার দিব আর বিউটির কাছেও বিচার দিব। চেয়ারম্যান কাছে বিচার দিয়া কোনো লাভ হবো না, সে কোনো বিচার করবো না। আর বিউটির কথা কইতেছে, সে তো আমারে ছাড়তে পারলে বাঁচে। আসেন না ভাবি, আমরা একটু জীবনটা রাঙাই। তারা তোর জীবন আমি রাঙাইতেছি। এ ভাবি 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 ভাবি, এই যে দাঁড়াচ্ছে লাগবো ভাবি, লাগবো। এক কবে কিন্তু তোর গলাটা নামাই দিব। বাইরা, আমার ঘর থেকে বাইরা। আচ্ছা যাইতেছি। মানে ভাবি, মানে কইতেছি কি, এইভাবে মানে লক্ষ্মীরে পায়ে ঠেলেন না, একটু চিন্তা ভাবনা করেন। হ্যাঁ তুই যাবি নাকি তোর গলাটা নামাই ফেলাবো? যাইতেছি ভাবি, বাইবেন একটু। আস্তে আস্তে ভাবি, সর্বনাশ করে সেটে দিব আস্তে। বোঝার চেষ্টা করেন, চিল্লি করেন না। কি বোঝার চেষ্টা করবো? একটা পুরুষ মানুষ আমার ঘরে লুকে আছে। আল্লাহ রে। এই ভাবি, আমি আপনার কোনো ক্ষতি করবো না, আমি আপনার পয়সা পাতিও দিব না, আর যদিও দিই আমি বিনিময়ে কিছু চাবো না। শোনেন,
আমি আইছিলাম, আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি আছে এটা আমি পরে কম, এখন চলিয়ে যাইতে আসি। ডাক্তার, ও ডাক্তার সাহেব, পুলিশ কি আবার কেউ বাইরে দিচ্ছেন না কেন? এই মাত্রই তো মনে হয় কথা শুনলাম। ভাবি কোনো কথা হইবে না, তাইলে কিন্তু সর্বনাশ করে সে যদি চুপচাপ। আপনি আমার ঘরে কেন ঢুকছেন আর কোন সময় ঢুকছেন এটা তো জবাব দেন। এই মাত্র কথা শুনলাম না? না স্যার, আমি তো শুনলাম না স্যার, কেউ নাই মনের ভিতরে। আর আমিও তো শুনি নাই। ঠিক আছে, চলো চলেন। ভাবি আস্তে কথা কন, চিল্লি করবেন না। বাইরের মানুষের শুনলে কিন্তু দুইজন আর মানিজ্জাত একজন আরো থাকবে না। আমার মানিজ্জাত কম যাইবে, আপনার মানিজ্জাত বেশি যাইবে। আপনি মহিলা মানুষ, আপনার মানিজ্জাত বেশি। আপনি আগে ঘরের বাইরে যান, তারপর আপনি খবর করতেছি। আস্তে কথা কন, আপনি কি বুঝেন না? পুলিশ মনে হয় আশেপাশেই আছে, পরিবেশটা আগে অনুকূলে আসুক। আল্লাহরে, কোন বিপদে পড়লাম! ঘরের ভিতর ডাক্তার এসে যদি আপনার লাগে দেখে আমারে। কিছু হইবে না, ডাক্তার আইলে আর খুশি। আচ্ছা যাই হোক, পুলিশ চলে গেলে আমি বাইরেই যাইতে আসি, ডাক্তার যাইয়া পাইবে না আমাকে। তাই আপনি কথা না কইয়া এক্ষুনি বাইরান, নাহলে কিন্তু আমি চিৎকার দিব, কমু যে আপনি আমার রুমে ঢুকে ঝামেলা করতেছেন। ভাবি অত ভাবলই না, সব কিন্তু দেখছি। আপনি কি দেখছেন? আপনি কি দেখছেন? আমি গোলাপের কথা রাজি হইছি? কোন অন্যায় কাজ করছি? খালি কি গোলাপ, দুত্রা ফুলের যে গন্ধ ছড়াইছেন, ফোনে যে কথা কইছেন, যাই হোক ব্যাপারে না হয় পরেই আমরা মশওয়ারা করবো। মানে আটকাইয়ে থন, নাইলে কিন্তু আবার সর্বনাশ হয়ে যাইবে। দিবা মা, মারে শেষ পর্যন্ত তো শয়তানটারে পুলিশে ধরে নিয়ে গেছে। হ্যাঁ, একটু দি পয়েন্ট আয় পড়ছে পুলিশ, খাপের খাপ মিসানেগা খপাত করে ধরে ফেলাই দিছে। এখন কি করে দিবা? এখন কি হইব এটা আমি তোমারে পরে কইতাছি। তুমি আগে আমারে কও, পুলিশ দেখা তুমি তাতে যে খাটের নিচে পলাইলা কেন? আছে আছে, কারণ আছে। কারণটা কি আমারে কইবা তো? খুব তো বড় বড় লেকচার মারো, থানায় যাইবা, সব কটারে জেলের ভাত খাওয়াইবা, আর সেই মানুষ তুমি পুলিশের ডরে খাটের নিচে লুকায় থাকলা, বাথরুমের নাম করে সেই যে গেলা, আর তোমার কোনো খোঁজ খবরই নাই। আরে এই সমস্ত কারণ আছে, তুই বুঝবি না। আর সব কিছু বুঝার চাস কিসের জন্য? আমি তো কিছু বুঝলাম না। এই সমস্ত আলোচনা একবার মাটি দিয়ে দেয়, এই বাড়িটার কোনো আলোচনা হবে না, বুঝলি? না কাজ কর, আমি দৌড়ে এসেছি, আমার খিদা লাগছে, আমার খাওয়ান দাওয়ানের বন্দোবস্ত কর। আব্বা তুমি এটা কেমন কথা কইতেছো? তোমার মায়ারে খুঁজে পাওয়া যাইতেছে না, আর তুমি খাওয়ানোর লেগে পাগল হয়ে গেছো। আরে তুই কস কি? এখন তো পেট ভইরা খামু, মায়ারে পাওয়া জানে পাওয়া যাইব। শয়তানটারে ধরে নিয়ে গেছে না, থানায় নিয়ে যদি ডলা মারে না, তাইলে ওই নিশি কোথায় আছে চেল চেলিয়ে ঠাই ঠিকানা ঠিক মতো করে দিব হবে, বুঝলি? চিন্তার কোনো কারণ নাই। ভালো কথা, পান্নার জামিনের কি ব্যবস্থা করলি? আমি তো আর যাইতেই পারলাম না, একটা উকিল ঠিক করে রাখছি, দেখি সে কি খবর দেয়। আমি এখন যাইতেছি, তুমি আমার লগে চলো। হেই, আমি যাও মানে কি কস তুই? আমি কোর্ট কাছে যাই না, তুই যা। কোর্ট কাছারিতে যাইতে পারবো না মানে? আমি কি একলা একলা যাবো? আমি কি জীবনে কোর্ট কাছারিতে গেছি? যা, গেলেই তো হয়ে গেল গা। একা গেলে সমস্যা কোথায়? রাস্তায় বেরোলে কোর্ট কাছারি সব চিনা যাবি গা, বুঝলি? কোনো সমস্যা নাই। আর যাওয়ার আগে আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে যা। তুই গেলে গা এবারে কেউ আমার পাতে ভাত পারবো না, কিছু পারবো, আমার গরু ছাগল মনে করে। আব্বা তুমি আমার চোখের সামনে থেকে বাইর হও তো, তোমার এই মুখটা আমার দেখতে ইচ্ছা করতেছে না। বাবা রে বাবা, তুই কি আমার মাইয়া না আর কোন থেকে দাঁড় করে নিয়েছি? আমি কিছু বুঝলাম না। এটা তেজ দেহে কথা কষ্ট আমার লগে। কে লেগে আবার? আমি তোমারে বারবার কইতেছি থানায় চলো, আর তুমি কইতেছো যাইবা না। কেমনে করে বুঝাই তোর আমি কেন যাইতে চাইতেছি না? তোর যে মোস্তান ভাই, পল্টন ভাই, সে কি করছে? সে যে মার্ডার করছে, মার্ডারে হলে 1 নম্বর আসামি, আর 3 নম্বর আসামির খাতায় যে আমার নাম লিখে তুই সেটা বুঝোস না? তোর লগে কোর্ট কাছারিতে যাই, চিনা ফেলাইকো দইরা আমার জেলখানায় হান্দাই দিক। তুই কি তাই চাস নাকি? ও তাই তো, তুমিও তো আসামি। আমার এখন কি মনে হইতেছে জানো আব্বা? কি রে মা, তোর কি মনে হচ্ছে? আমার মনটাই চাইতেছে পুলিশটাই কা তোমার ধরাই দিই।
এ কথা তোর কেন মনে হলো রে দিবা? এই কথা আমার কেন মনে হইব না? তোমরা কেউ আমারে কোনো সাহায্য সহযোগিতাই করতেছো না। সাহায্য সহযোগিতা করবার যায় পুলিশের কাছে ধরা খাই, আর পুলিশ ধরে আমার জেলখানায় হান্দাই দেখো, খাই আর কাম নাই। কিন্তু কিটা তো লেগে গেল, কি যে করি। দেখ দোকানে যে রুটি কলা খাই আর কি করবো। আম্মা আর কাইন্দো না তো, তোমার মাথা ব্যথা করবো পরে। করুক মাথা ব্যথা, আমার কি মাথা আছে? আমার তো মাথাই নাই। আমার কত সুন্দর দুইটা পোলা জালে পড়ে রইছে। আমি কত কষ্ট করে পোলাগুলারে বড় করছি, লেখাপড়া শিখাইছি, মানুষ করছি। আমার পোলাগুলা বিয়েও করলো, কত খুশির কথা। ওরা কত সুন্দরভাবে আমি ঘর সংসার করবো, সুখে থাকবে। আর পোলা জালে পস্তাছে। পান্নার ভাই মান্নারও আজকে পুলিশ কট করে নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ শুনছি, ওই মান্নার বউরে নাকি পাওয়া যাইতেছে না, এই অপরাধে পুলিশ ধরে নিয়ে গেছে। ওরে আল্লাহ, আমি তো তোরই প্রশ্ন করবো। তুই বন্ধু তোফা, তোমার কাছে আমার খুব জরুরি দরকারের কারণে আমি এনে খারাইছি। তাহলে মা তুমি একটা কাজ করো, পুলিশে খবর দাও, আমার হ্যান্ডকাপ করে লয়ে যাও। আম্মা আপনি এটা কি কইতেছেন? নিশির নিখোঁজের পিছনে আপনার হাত আছে, এটা তো আমি স্বপ্নেও ভাবি না। সোজা পথে ধার ধারে না চলে বাঁকা পথে, অন্তরতে বিষে ভরা মিঠা কথা বলে। কাম কাজের মুহূর্ত নাই আকা মৃগসাই, লাশ শরমের বলায় নাই থাকে ঘর জামাই। ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার, ভাইরাল পরিবার তারা ভাইরাল পরিবার।